হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজ হচ্ছে রবিবারের সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। আর ঘড়িতে এখন বাজে প্রায় 6টার কাছাকাছি। ঘুম থেকে এই মাত্রই উঠলাম। আর তোমাদের সকলকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। সবাই আমার সাথে একবার বলে দাও, জয় জগন্নাথ। আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর দেখো, আমি তো বিছানাটা গুছিয়ে নিচ্ছিলামই শান্ত পরিবেশে, কিন্তু আমাকে চুপ থাকতে কে দেয় বলো? তোমাদের দাদা ভাই দেখো স্নান করে এসেই গামছাটা চেলে বিছানার উপরে রাখলো, ভিজা গামছাটা। তাহলে কেমন রাগ ধরে? ওকে যতবার আমি বারণ করব ও ততই যেন সেটা বেশি করে করে। একদমই তো কথা শোনে না আমার। এই হচ্ছে ব্যাপার। তোমাদের দাদা ভাইয়ের কিন্তু স্নান কমপ্লিট। আর অবশ্যই ভিডিওতে শেষ অবধি থেকো বন্ধুরা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই একটা লাইক করে দিতে ভুলো না কিন্তু। এই যে বিছানাটা গুছিয়ে সোজা আমি চলে আসলাম ঘরগুলো ঝাড়ু দিতে। কারণ ঠাকুর ঘরটা আমার পুরো ঝাড়ু দেওয়া বলো, সব কিছু ক্লিন করা বলো, সবটাই আমি আগেই করে এসেছি। করে এসে এই ঘরটাতে এসেছিলাম, কারণ তোমাদের দাদাভাই পুজো দিতে গিয়েছিল, এই জন্য আগে ওই ঘরটা ফ্রেশ করে দিয়েছিলাম। ফ্রেশ করে দিয়ে চলে আসলাম বড় ঘরটাতে। ঘর দোরগুলো ঝাড়ু দিয়ে নিয়ে চলো। আর বরমশাই তো রেডি হচ্ছে। আজকে বড় একটা দায়িত্ব পড়েছে আমার। বরমশাই আজ হচ্ছে রুটি খেয়ে যাবে। তোমাদের দাদা ভাইয়ের আজ অনেক দিন পর ইচ্ছা হয়েছে সকালে চা দিয়ে রুটি খেয়ে যাবে। এখন ওগোরটা করতেই হবে, কোনো উপায় নেই। তেরা হোক বেঁকা হোক যাই হোক একটা করে দিলেই হবে বলেছে। চলো রুটিগুলো করে দিই, আর না হলে ওর বেরোতে দেরি হয়ে যাবে। আর আমি তো সংসারের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি, তোমরা ভিডিওটা দেখো। চলো রুটিটা করে নিই। আর এই যে আমার জীবনে সব থেকে একটা কষ্টের কাজ, যেটা হচ্ছে এই আটাটা গরম অবস্থাতে মাখা। আমার এতটা কষ্ট হয় আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদের দাদাভাই অবশ্য জানে, তোমাদের দাদাভাই থেকে থেকে আমাকে হেল্প করে। ও হচ্ছে রুটিগুলো থেকে থেকে আমাকে একটু মেখে দেয়। মানে গরম অবস্থাতে আমার প্রচণ্ড কষ্ট হয় গো। হাতে পুরো হিট লাগলে পুরো জ্বালা করে, ভীষণই কষ্ট হয়। এই জন্য ওকে এখন সকালবেলা আর বললাম না, যদিও বললে করে দিত, কিন্তু ভাবলাম চলো সকালবেলায় ওকে আর বিরক্ত করছি না, ও রেডি হোক, না হলে ওর আবার দেরি হয়ে যাবে বেরোতে। এই জন্য আমিই করে নিচ্ছি। ইস করতে করতে রুটিগুলো তো মেখে বেলেও নিচ্ছি। রুটিগুলো দেখে একদমই তাকিও না, হয়তো তেরা বেঁকা হতে পারে, কারণ আমি খুব একটা পারি না, কিন্তু যা পারি তাতেই আমি খুশি। চেষ্টা করছি, হয়তো একদিন হবে। আর আজকে দুঃখের কথা কি জানো বন্ধুরা? আজকে কিন্তু আমার একটা রুটিও ফলেনি, কারণ আমি তাওয়াতে খুব একটা রুটি আমি সেঁকি না। আমি সচরাচর কড়াইতে করেই সেঁকি, না হলে আমার রুটিগুলো যেন ফুলতে চায় না। আর না ফুললে আমার মনটা ভীষণই খারাপ হয়ে যায়। আর সকালে বিছানা গুছানো দিয়েই তোমাদেরকে ভিডিওটা শুরু করলাম। আর আজকের ভিডিওটা সকাল 6টা থেকে যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার বড়মশাই তো রেডি হচ্ছে, ও রেডি হোক। চলো আমি রুটি বানালাম, সে বাসন কোসন, তারপরে রুটি যেটাতে বেলে ওটাও একবার ধুয়ে টেবিলের উপরেই রাখলাম, একটু শুকাক, তারপরে আবার জায়গা মতো রেখে দেব। আর সংসারে মূল কথা কাজের তো শেষ নেই, তাই আমাকে কিন্তু 1 মিনিটও বসে থাকলে সকালে চলে না জানো। আজ আমার একটু কাজের ভীষণই তাড়া আছে, কারণ হচ্ছে আজ একটু আমার বাথরুমে ওয়াশিংয়ের কাজ আছে, এজন্য একটু বেশি তাড়াহুড়ো। যতটা তাড়াতাড়ি আমি এই কাজগুলো সারতে পারি ততটা তাড়াতাড়ি আমি স্নানটা সারতে পারবো। আর অসহ্য গরম, মানে একদম টিকে থাকা যায়। কারণ পরশুদিনও বৃষ্টি হয়েছে, কিন্তু আবহাওয়ার দিকে তাকালে বোঝার কায়দা নেই যে এত পরিমাণ গরম।
প্রচণ্ড কষ্ট হয় জানো। আর এই যে 4 তলাতে তো আমাদের ফ্ল্যাটটা, এই ফ্ল্যাটে যেন আরও বেশি গরম হয়। যদি 2 তলায় হতো কিংবা 3 তলাতে হতো তাও হয়তো একটু হিটটা কম হতো, কিন্তু কিছু করার নেই জানো তো। 4 তলাতে ছাড়া আর পেলাম না ভালো ঘর। এখন কি করা যাবে, এখানেই থাকতে হবে। আর একটা সত্যি কথা কি জানো বন্ধুরা, ভালোবেসে বিয়ে করাটা কোনো অপরাধ কিনা আমি সত্যি জানি না, কিন্তু থেকে থেকে নিজেকে নিজেই প্রশ্ন করি জানো, যে ভালোবেসে বিয়ে করে কি সত্যি ভুল করলাম, যে নিজের মা বাবাই আমাকে পাত্তা দেয় না, আমার মুখটাও দেখে না তারা, আমার খোঁজ নেওয়া তো দূরের কথা, তারা হয়তো আমার কথা কখনো মনে পড়ে কি না সেটাও আমি ঠিক করে জানি না। খুব কষ্ট হয় জানো এই পুরনো কথাগুলো যখন মনে পড়ে। আর আজ তো রথের দিনটা আমি খুবই কষ্ট পাই, কারণ আমার শ্বশুরবাড়িতে একদম গেটের সামনে থেকে রথটা যায়, আমার শ্বশুরবাড়ির পাড়াতেই রথ হয়। কিন্তু এই 2 বছর মিস করে গেলাম, কারণ বাড়ি থেকে বেরিয়েছি 1-1.5 বছর হয়েই গেছে ধরো। কপালে না থাকলে কখনো কিছু হয় না জানো তো, কপাল বলেও একটা জিনিস আছে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি স্নান সেরে পুজোটাও সেরে নিলাম। আর সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, কিছু মুখে দেবো, এই জন্য পুজোটা আগে সেরে নিলাম। আর এই যে আমি তো পুজো সেরে চলে এসেছি, আর চাটাও করে নিয়েছি ঝটপট করে। আর সকালে তোমাদের দাদাভাইকে চা করে দিয়েছিলাম, কিন্তু চাটা একটু থেকে গিয়েছিল, বেশি করেই করেছিলাম। কিন্তু তোমাদের দাদাভাই যাওয়ার আগে এমন একটা পরিস্থিতি করলো যে চাটা আমি ফেলে দিয়ে আবার নতুন করে চা করতে বাধ্য হলাম। তোমাদের দাদাভাই বলেছে চা গরম করে খাওয়া যাবে না, এখন কিছু করার নেই, দিব্যি দিয়ে গেছে যাওয়ার আগে, অবশ্যই চাটা ফেলে আবার নতুন করে খেতে হবে। আর একটা রুটি আজ প্রচণ্ড পরিমাণ পুড়িয়ে ফেলেছিলাম, সেটাই নিলাম যে পোড়ানো রুটিটা আমি খেয়ে ফেলি, কারণ খুব একটা পোড়েনি আবার পুড়েছে, এমন একটা ব্যাপার। আর আজ হচ্ছে নিরামিষ রান্না করব, এজন্য রান্নাঘরেও চলে এসেছি। আর সকালে আমি ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করে আগে হচ্ছে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো দেখেছোই, আমরা ছোলার ডাল ছাড়া আর মুগের ডাল ছাড়া খাই না অন্য কোনো ডাল, এর জন্য ছোলার ডালটাই আমি ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটাই বড়া করে নিচ্ছি। দেখো কিচ্ছু দিইনি, শুধু লঙ্কা কুচি দিয়েছি, লবণ হলুদ দিয়েছি, এইটুকুই দিয়ে আমি বড়াগুলো সোজা তেলে ছেড়ে দিচ্ছি, ভাজা হতে থাকুক আর আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে থাকি। আর জানো তো রথটা আরও একটা কারণে মিস করার কারণটা হচ্ছে, সেটা হচ্ছে এই রথের দিন তোমাদের দাদাভাই বাড়িতে থাকতো, আর আমার ভাই বোনটি রথ দেখার জন্য আমার বাড়িতেই চলে আসতো, কারণ আমার শ্বশুর বাড়িতে ছাদের উপর থেকে রথ দেখা যায়, ছাদের উপর থেকে দেখা যায়, কারণ গেটের সামনে দিয়ে যায় তো, ভিড়ের জন্য তো অতটা দেখা যায় না, এই জন্য আর প্রচণ্ড পরিমাণ ভিড় হয় আমাদের এখানে রথে। এই জন্য ভীষণই মন খারাপ হচ্ছিল যে ভাই বোনদের মুখটাও এই 2 বছর দেখতে পারলাম না রথের দিনও, খুবই কষ্ট হয়, কিন্তু কে দেয় কষ্টের মূল্য, তাই না বলো। আর আমরা বাড়ির বউরা হাউসওয়াইফরা সকাল থেকে কাজ করতে থাকি, তারপরও একটা সময় শুনতে হয় সারাদিন কি করো, বাড়ির অলক্ষ্মী বউ, কোনো কাজেরই কোনো দাম থাকে না। সারাদিন পরে যখন জিজ্ঞাসা করে যে সারাদিন কি এমন করো, তখন খুবই কষ্ট হয়, কিন্তু পরেক্ষণে আবার ভাবি যাক সংসারটা তো আমারই, করি, কি আর করা যাবে, এটা ভেবে আবার পরের দিন কাজে হাত দিই। এটাই আমরা করে থাকি জানো হাউসওয়াইফরা। এই অনেক সময় অনেক রকম কথা আমাদেরকে শুনতে হয়, বাইরের লোকের কথা তো বাদ দিলাম, নিজের কাছের মানুষটাও যখন বিভিন্ন কাজের জন্য খোটা দেয় তখন একটু তো খারাপ লাগেই, কিন্তু তারপরেও মুখ বুজে সহ্য করে নিই। কেন সহ্য করি, সেই মানুষটার সাথে থাকতে চাই, সেই মানুষটাকে ভালোবাসি বলেই তার সব কথা মেনে চলার চেষ্টা করি।
আর একটা সত্যি কথা, তোমাদের দাদাভাইকে আমি যতটা পারি হেল্প করি, কিন্তু ও যখন আমাকে কোনো কিছু নিয়ে বকা দেয় তখন আমার এতটা কষ্ট হয় যেন মনে হয় যে আমার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই আর আমার এই পৃথিবীতে কেউ নেই। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাবান্নাও কিন্তু প্রায় কমপ্লিট। আমি আজ করলাম ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, আর করেছি সয়াবিন আলুর তরকারি, একদম নিরামিষ, জিরে বাটা আর আদা বাটা দিয়েই করেছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সুস্থ থেকো, টাটা।